হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার ক্লাস 6 এর 4 নম্বর স্কুলের উত্তর সহ আলোচনা করব। আশা রাখি এই চ্যানেলের সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে লিখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে 100% পাওয়া যাবে। আমার এই চ্যানেলে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা প্রয়োজন। তাহলে দেরি না করে শুরু করা যাক। 4 নম্বর স্কুলের নামটি হলো কন্টাই হাই স্কুল, মেদিনীপুর অ্যান্ড কলেজিয়েট, অর্থাৎ এখানে দুটো স্কুলের কম্বিনেশন আছে। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে 1 নম্বর, তার মধ্যে যে কোনো সঠিক করতে হবে। প্রদত্ত কোনটি একটি অপর্যাবৃত্ত ঘটনা? জোয়ার ভাটা, সুনামি, লিপিয়ার, সিলিং ফ্যানের ব্লেড ঘোরা। উত্তর হবে বি, সুনামি। 2 নম্বর, একটি রাসায়নিক সার হলো কার্বারিল, ডিএপি, ম্যালাথিয়ন, ডিডিটি। উত্তর হবে ডিএপি। 3 নম্বর, একটি একমুখী ভৌত পরিবর্তন এর উদাহরণ দাও। 1 নম্বর, দুধ থেকে দই তৈরি, বরফ গলে যাওয়া, কাচের ফুলদানি ভেঙে যাওয়া, লোহার মরিচা পড়া। উত্তর হবে বরফ গলে যাওয়া। পরের প্রশ্ন 4 নম্বর, কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেতটা কি? অপশন পিসিএল, সিসিএল2, সিসিএল4, সিএল2সি। উত্তর হবে সিসিএল4। 5 নম্বর, সোনার চিহ্ন হলো এজি, এস, এনএ, এইউ। এর মধ্যে উত্তর হবে এইউ, কারণ ওর ল্যাটিন নাম অরাম। 6 নম্বর, একটি তরল ধাতুর নাম হলো ব্রোমিন, পারদ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এখানে ব্রোমিন তরল হলেও সেটি অধাতু, তাই উত্তর হবে বি, পারদ। 7 নম্বর, পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা একটি পদার্থ হলো পরিশ্রুত, অবশেষ, গ্লাস, পলি। অবশেষ। উত্তর হবে অবশেষ। 2 নম্বর প্রশ্ন উত্তরগুলো শুরু করছি, শূন্যস্থান পূরণ করো। 2-1, সোডিয়াম মৌলটির চিহ্ন হলো Na। 2-2, ম্যালাথিয়ন এবং কার্বারিল এক প্রকার কি? ড্যাশ। ড্যাশের জায়গায় লিখতে হবে কীটনাশক। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে যে কোনো 4টি করতে হবে। 3-1, একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় সংঘটিত হয়। উত্তর হবে মোমের গলন ও দহন। মোমের গলনটা হচ্ছে ভৌত পরিবর্তন, দহনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। 3-2, সোডা ওয়াটারে দ্রাব ও দ্রাবক কি কি? সোডা ওয়াটারে দ্রাবক হলো জল আর কার্বন ডাই অক্সাইড হলো দ্রাব। 3-নম্বর, মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত? উত্তর হবে মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা 4, কারণ মিথেন অণুতে একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। 3 নম্বর, 3-4, স্বচ্ছ চুনজলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে? উত্তর হবে স্বচ্ছ চুনজলকে বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্যাস ঘোলা করে। 3-5, সংকেত লেখো। এ, হাইড্রোজেন সালফাইড, এর সংকেত হবে H2S। বি, অ্যামোনিয়া, এর সংকেত হবে NH3। 3-4 নম্বর, পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থের পরমাণু বলে। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 1 নম্বর, ম্যাগনেসিয়াম ধাতু তৈরি একটি ফিতাকে আগুনে জ্বালালে কি ঘটবে লেখো এবং এটি কি ধরনের পরিবর্তন? উত্তর হবে এক টুকরো ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে খোলা বায়ুতে পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড নামক একটি সাদা গুঁড়ো তৈরি হবে। এই সাদা গুঁড়ো ম্যাগনেসিয়ামের থেকে সম্পূর্ণ পৃথক একটি পদার্থ। এখানে রাসায়নিক বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ও বাতাসের অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড নামক একটি যৌগ তৈরি করে। 4-2 নম্বর, রেল লাইনের জোরে অল্প ফাঁক থাকে কেন? উত্তর হবে গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য ও রেল লাইনের সঙ্গে রেল গাড়ির চাকার ঘষায় উৎপন্ন তাপের কারণে লাইনের তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায়। এই কারণে রেল লাইনে কিছু দূর পর পর দুটি রেল লাইনের মধ্যে কিছুটা ফাঁক রেখে লোহার পাত ও ফিস প্লেটের পাত এর সাহায্যে জোড়া রাখা হয়। রেল লাইনে এই ফাঁক না থাকলে তাপমাত্রা বৃদ্ধির ফলে রেল লাইন বেঁকে যেত ও ট্রেন চলাচলের সময় দুর্ঘটনা ঘটত। 4-3, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য লেখো। ভৌত পরিবর্তন, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে কোনো পরিবর্তন ঘটে না সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তনে পদার্থের মূল পরিবর্তন ঘটে এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। ভৌত পরিবর্তন এক প্রকার অস্থায়ী পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন এক প্রকার স্থায়ী পরিবর্তন। ভৌত পরিবর্তনে ভরের কোনো পরিবর্তন ঘটে না, রাসায়নিক পরিবর্তনে ভরের পরিবর্তন ঘটে। যদিও এখানে ঘটনা লেখা আছে, এখানে একটু ভুল লেখা আছে। পরের প্রশ্ন, কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি? পারদ নমনীয় এবং তাপ ও তড়িৎ এর সুপরিবাহী, অর্থাৎ তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। পরের প্রশ্ন 5-এ, জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হবে
জীবাণু মারার জন্য জলে ক্লোরিন মেশানো হয়। 4 বি, 5 বি, 2H ও H এর মধ্যে পার্থক্য কি? H হাইড্রোজেনের একটি পরমাণু, 2H হাইড্রোজেনের দুটি পরমাণু। এরপরে আমরা লাইফ সায়েন্স এর অংশগুলো দেখে নেব। লাইফ সায়েন্সের পার্টের 1 নম্বর, 1 দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, আদ্য প্রাণী। উত্তর হবে ব্যাকটেরিয়া। 2 এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে, ছত্রাক থেকে, উদ্ভিদ থেকে, ভাইরাস থেকে। উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে। 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হচ্ছে কুইনাইন ড্যাশ রোগের ওষুধ হিসাবে ব্যবহার হয়। আমি উত্তরটা লিখে দিয়েছি, কুইনাইন ম্যালেরিয়ার রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। 2 আমাশয়ের রোগের জীবাণু আমাদের দেহের কোন অঙ্গে বাস করে? উত্তর হবে বৃহদন্ত্রে। অ্যাকচুয়ালি এটা অন্ত্রে বাস করে। ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্র দুই রকম হয়, তো যাই হোক বৃহদন্ত্রে প্রধানত বাসাটা বাঁধে। 3 নম্বর, কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে? ভিটামিন এ। 4 নম্বর, বেমানান শব্দটি খুঁজে বার করো। উকুন, যক্ষার জীবাণু, ফিতাকৃমি, ম্যালেরিয়ার জীবাণু। উত্তর হবে উকুন, কারণ এটি বহিঃপরজীবী, বাকিরা সব অন্তঃপরজীবী। 5 নম্বর প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর দাও। 5-1, পিঁপড়ে ও জাপ পোকা কিভাবে একে অপরের উপর নির্ভরশীল? উত্তর হবে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধি রস শোষণ করে। শর্করা সমৃদ্ধি যে বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। হানিডিউ পিঁপড়েদের শর্করা সমৃদ্ধির উপায় দেই খাবার। পরের প্রশ্ন, আমাদের উপকারে লাগে এমন 2টি অণুজীবের নাম ও তাদের একটি করে উপকারিতা লেখো। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। এই ব্যাকটেরিয়া অণুজীবটি দই তৈরির জন্য দায়ী, অর্থাৎ দই তৈরির জন্য কাজে লাগে। দ্বিতীয়ত হচ্ছে ইস্ট আমাদের রুটি, বিয়ার ও ওয়াইন তৈরিতে ব্যবহার করা হয়। আজকে এই পর্যন্তই, এখানে সমাপ্ত। পরের প্রশ্ন উত্তরগুলো আবার পরের ভিডিওতে দেখে নেব। দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ। আশা করছি ভালো লাগবে এবং তোমরা শেয়ার করবে।